আপনাদের অবশ্য একটু অসুবিধাই হচ্ছে বলে মনে হচ্ছে। না, অসুবিধা মানে কষ্ট তো একটু একটু হচ্ছেই। তবে এটা ঠিক, এটা আমি বুঝতে পেরেছি যে কষ্টের পরে সুখ, আনন্দ, সুবিধা, সুফল সবই আছে। খুবই ভালো লাগলো আপনার এই অনুভূতি, আমরা একটু অনুপ্রাণিত হলাম। হ্যাঁ, ভালো কথা। ওই আপনি আগে যেন কিসে ছিলেন? সে যদি তুমি এখানে তুমি কবে এলে? তুমি এতদিন কোথায় ছিলে বলো? ছিলাম। আবির, বিয়ের পর আমি তোমার সাথে যে ব্যবহার করেছি সেটা আমার করা একদম উচিত হয়নি। আই এম সরি, তুমি আমাকে মাফ করে দিও। আর সে যদি এভাবে বলছো কেন? আবির, আমি একটু পরে হলেও বুঝতে পেরেছি যে তুমি কখনোই নিজেকে নিয়ে ভাবোনি, তুমি সবসময় অন্যদের কথা ভেবেছো। তোমার চিন্তাগুলো কত সুন্দর আবির। তুমি চলে যাবার পরে বিষয়গুলো আমাকে অনেক ভাবিয়েছে। সত্যি? কিন্তু তুমি এমন হয়েছো কেন? একেবারে শুকিয়ে গেছো। না না, আমি ঠিকই আছি, তোমার মনে হচ্ছে ওরকম। না, মোটেও ঠিক নেই। দুপুরে কি খেয়েছো? দুপুরে না মানে মাত্রই তো এলাম। মানে কিচ্ছু খাওনি? কত বেলা হয়েছে আবির, দেখেছো? এরকম না খেয়ে থাকার অভ্যাসটা বদলাও তো। চলো। আর কি বদলাবো বলো? চলো, খাবে। পুলিশ ডিপার্টমেন্টে? বুঝতেই পারছেন, এরকম ছোটখাটো দুর্নীতির অভিজ্ঞতা আমারও আছে। ভেবে দেখলাম বড় ভাই, এগুলোর মধ্যে আসলে কিছু নেই, কোনো লাভ নেই। হ্যাঁ, আমিও এখন বুঝতে পারছি দুর্নীতি করে কোনো লাভ নেই, কোনো সুখ নেই। দুর্নীতি করে হয়তো মেলা টাকা পয়সা কামানো যায়, অনেক অর্থকরী সহায় সম্পদ হয়, কিন্তু মনে সুখ আসে না। এই ধরুন, আমি যদি দুর্নীতি না করে সৎ পথে রোজগার করতাম, তাহলে আজকে শান্তিতে ঘুমাতে পারতাম, লোক আমাকে সম্মান করতো। এখনো করছে, এখনো করবে। না, কিন্তু নিজের মনের কাছে আমি নিজে তো অপরাধী, সেই প্রায়শ্চিত্ত করার জন্যই এখন সবার সাথে যে আমরা সেই জন্য এসছি বড় ভাই। উইশ গুড লাক। জি, আসে। অবশ্যই অবশ্যই।